হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং মাঙ্গা চ্যাপ্টার 126 এবং 127। তো চলো ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে একটা কনভারসেশন দেখানো হয় মিস্টার গো এবং জাপানের এই হান্টারের মধ্যে। এই হান্টার একটা কন্ট্রাক্ট নিয়ে এসেছে জেজু আইল্যান্ড রেড থেকে। তারা কোনো প্রকার ম্যাজিক স্টোন নেবে না, তার পরিবর্তে তারা সাংজুনকে হায়ার করতে চায়। চেয়ারম্যান গো বলে, সাংজুনু আমাদের অ্যাসোসিয়েশনের পার্ট না। তখন এই জাপান হান্টার বলে, ঠিক আছে, আপনাকে আমাদের হয়ে তার সাথে কথা বলার প্রয়োজন নেই, আমরা শুধু তার সাথে কিছু কথা বলতে চাই। চেয়ারম্যান গো অনেক অবাক হয় যে শুধু সাংজুনুর সাথে কথা বলার জন্য তারা এত বড় অ্যামাউন্ট স্যাক্রিফাইস করতে রাজি আছে। তারা ভাবছে হান্টার গোতরিউজি মারা যাওয়ার পরে কেউ নেই ওই এস র্যাঙ্ক গেট ব্লক করার মতো। এত বড় অ্যামাউন্ট দেখে চেয়ারম্যান গো ভাবছে এটা একটা ভালো ডিল। চেয়ারম্যান গো তখন বলে, ঠিক আছে, এই বিষয়ে আমরা আলাদা করে কথা বলি। এই হান্টার চেয়ারম্যান গোর কাছ থেকে জাপানি ভাষা শুনে অনেক অবাক হয়। তারা এতক্ষণ মূলত ট্রান্সলেটর ব্যবহার করে কথা বলছিল। চেয়ারম্যান গো বলে, আমি শুনেছি সর্ট অফ গিল্ড তোমার সাথে কাজ করবে না। এটা শুনে এই হান্টার দাঁড়িয়ে যায়, কারণ সর্ট অফ গিল্ড জাপান হান্টার অ্যাসোসিয়েশন থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। গোতরিউজি মারা যাওয়ার পরে তারা আর কোনো প্রভাব বিস্তার করতে পারে না অন্য গিল্ডের ওপর। এই লোকটা জাপান হান্টার অ্যাসোসিয়েশনের হেড, আর সে যদি এস র্যাঙ্ক গেট ক্লোজ করতে না পারে তাহলে সব দোষ এখন তার উপর চলে আসবে। জেজু আইল্যান্ড রেডে এই হান্টার ইচ্ছা করে কোরিয়ান হান্টারদের রেড লিড করতে দিয়েছিল, কারণ কোরিয়ান হান্টার প্রথমে অ্যান্ডদের সাথে ফাইট করে মারা যাবে, আর পরে জাপানি হান্টাররা এসে ওই দুর্বল অ্যান্ডদের মেরে পুরো ক্রেডিট নিয়ে যাবে। কিন্তু বেরু সব কিছুর 12টা বাজায় দেয়। এই হান্টারের এই সমস্ত প্ল্যান চেয়ারম্যান গো মিডিয়ার সামনে তুলে রাখে, তাও প্রমাণ সহ। তখন চেয়ারম্যান গো বলে, তোর এই আচরণের জন্য এই পুরো এশিয়াতে অনেক বড় ধরনের সমস্যা হতে পারত, কিন্তু থ্যাঙ্কস টু সাংজিনু সে আমাদের বাঁচিয়ে দেয়। অন্যদিকে ডাবল ডানজনে সাংজিনু ফাইট করছে এই মনস্টারদের সাথে। এই মনস্টারটা শেষ হওয়ার নাম নেই। তখন বড় মূর্তিটা তার চোখ দিয়ে লেজার মারবে, ঠিক সেই মুহূর্তে সাংজিনু তার ডমিনেটর স্কিল ব্যবহার করে দুটো মনস্টারকে শিল্ড হিসাবে ব্যবহার করে। সাংজিনু বলছে, এই লেজার অনেক ডেঞ্জারাস, আমি এই লেজারের ডাইরেক্ট হিট নিতে চাই না। বড় মূর্তিটা আবার লেজার মারবে, তখনই সাংজিনু তার স্পিড ব্যবহার করে বড় মূর্তিটার পেছনে চলে আসে এবং তার ড্যাগার দিয়ে অনেক বড় একটা অ্যাটাক দেয়, কিন্তু ওই মূর্তিটার কিছুই হয় না। তারপরে সাংজিনু তার একটা ঘুষিতে সেই মূর্তিটার মুখ ভেঙে দেয়, যা তোমরা কিনে দেখতে পাচ্ছ। আর অথরিটি স্কিল ব্যবহার করে মনস্টারের চাটনি বানিয়ে দেয়। ফাইটের মাঝে সাংজিনু লেভেল আপ করছে এমন মনে হচ্ছে তার, আর এই মনস্টার এখানে তালি মারছে। তখন সাংজিনু বলে, তোমার প্রমিস ভুলো না। তখন এই মনস্টারটা বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু টেস্ট এখানে শেষ হয় নাই, আমি হলাম তোমার ফাইনাল টেস্ট। জিনহু যদি এখন এই মনস্টারকে 10 মিনিটের মধ্যে মারতে না পারে তাহলে জিনুর হার্ট থেমে যাবে। জিনু বলে, কে তুমি? তার উত্তরে এই মনস্টারটা বলে, আমি হলাম এই সিস্টেমের ক্রিয়েটার। এখানেই চ্যাপ্টার 126 শেষ হয়। চ্যাপ্টার 127 শুরুতে ডানজনের বাইরের সিন দেখানো হয়। সেখানে ইউজিন চলে আসছে কিছু হান্টার নিয়ে, কিন্তু ইউজিন গেটের সামনে যেতেই গেট ঠিক এত ভয়ঙ্কর অরা দেখে সে অবাক হয়ে যায়। ইউজিন বলে, আশেপাশে কি অন্য কোনো ডানজন রেড শুরু হবে? এই হান্টার বলে, ইয়েস। তখন ইউজিন বলে, সেখানে যদি এস র্যাঙ্ক হান্টার থাকে তাহলে এখনই দুজন এস র্যাঙ্ক হান্টারকে এখানে আসতে বলো। ডানজনের ভেতরে ক্রিয়েটার জিনুকে অনেক জোরে একটা পাঞ্চ মারে। তখন জিনু ক্রিয়েটারের অনেকগুলো পাঞ্চ থেকে বেঁচে একটা খুশি দেয়, আর ক্রিয়েটার একটু দূরে সরে যায়। ক্রিয়েটার ভাবছে, আমি কোনোদিন ভাবি নাই একজন হিউম্যান আমার সাথে এমন ফাইট করবে। সাংজিনু মনে করছে সে এই ফাইট জিততে পারবে, আর তার প্রশ্ন, এই সিস্টেম কিসের? জিনহু এই সিস্টেমের পার্ট কেন? তখন ক্রিয়েটার বলে, তুমি এটা তো ভাবছো না যে আমি যদি মারা যাই বা হেরে যাই তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে না। জিনু দূরে থেকে অ্যাটাক করছে, কিন্তু কিছু হচ্ছে না, কারণ ক্রিয়েটার সেম অ্যাটাক করছে জিনুর ওপর। জিনু বলে, তুমি আমাকে এমন পাওয়ার কিভাবে দিতে পারো? ক্রিয়েটার বলে, আমি তোমাকে চুজ করি নাই, আমি শুধু একজন ডিজাইনার। তারপরে তাদের ফাইট আবার শুরু হয়, আর জিনু এবার ক্রিয়েটার হাত কেটে দেয় এবং ক্রিয়েটার রেগে গিয়ে তার বাকি মূর্তিগুলোকে জিনুর ওপর অ্যাটাক করতে পাঠিয়ে দেয়, আর জিনু সব মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আর তখন জিনহু ক্রিয়েটারের সব হাত কেটে দেয় এবং হারিয়ে দেয়। এখানে চ্যাপ্টার 127 শেষ হয়। ভিডিও ভালো লাগলে
লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। তো বাই।